আমার এখানে মোটামুটি তিন ব্যাচের স্টুডেন্ট আছো, তিনটা ব্যাচের স্টুডেন্ট আছো। একটা হচ্ছে আমি বলবো এইচএসসি 21, একটা ব্যাচ আছো এইচএসসি 22। যেই ব্যাচটা আমার দায়িত্ব বেশি বাড়ায় দিছে তারা হচ্ছে এইচএসসি 23, মানে যারা বর্তমানে এসএসসি 21 তারা আমার দায়িত্বটা অনেক বেশি বাড়ায় দিছে। তো তাদের কথা উল্লেখ করেই, তাদের যে মেইন কথাটা আছে সেই কথাটাকে উল্লেখ করেই তোমাদের আমি বলি যে ম্যাথ কিভাবে পড়া উচিত, মানে ম্যাথ পড়াটা কিভাবে শুরু করা উচিত। আমরা সবাই যখন, আমার সাথে এগ্রি করবা সবাই, আমরা সবাই যখন তোমার এসএসসি থেকে এইচএসসি তে উঠি তখন সবচেয়ে বড় ধাক্কাটা কি খাই? এই ম্যাথ বই নিয়ে। যেই এসএসসির ম্যাথ বইয়ের ম্যাথগুলো আমার ছিল কি, এত ছোট 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 ম্যাথ ছিল, একটা নিয়ম দিয়ে পুরো অধ্যায় খতম হয়ে যেত। আর সেই জায়গায় কত সুন্দর সুন্দর বড় বড় ফন্টে লেখা থাকতো, আর সেই জায়গায় এসে কি হলো, এই ছোট 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 ফন্টে লেখা, কি ভাষা, উৎকট ভাষা, ইহাকে উহা বলে, হ্যান্ডকে ত্যান বলে, ব্লা 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 ব্লা। তোমাদের মাথাটাই আওলায় দেয়। দেখা যায় যে এসএসসি তে যে ছেলেটা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ করে স্বপ্ন দেখে আমি ইঞ্জিনিয়ার হব, সেই ছেলেটাই এইচএসসি ম্যাথমেটিক্স দেখে মানে কি হয়ে যায়, মানে পুরাপুরি হতভম্ব হয়ে যায়। সে আর আশাটাই হারায় ফেলে। অনেক স্টুডেন্টই বলে, আমি দেখতেছিলাম যে তোমরা অনেক স্টুডেন্ট বলতেছো যে স্যার হবে না, ম্যাথ এখন শুরু করতে পারে নাই। সবচেয়ে বেশি ঝামেলায় আছো এই এইচএসসি 21। তাদের ভিতর অনেকেই হয়তো তোমরা এখনো পড়ালেখাটা শুরুই করতে পারো নাই, পড়ালেখাটা তেমন ভাবে শুরুই করতে পারো নাই। দেখি তো আমাকে এইচএসসি 22 তে কে কে আছো আর এইচএসসি 23 তে কে কে আছো, সবাই একটু আমাকে বলো, ঝটপট বলো। আমি দেখি আজকে কিভাবে ম্যাথ চ্যাপ্টারটা শুরু করা উচিত সেটা নিয়ে একটু কথা বলবো। আমি পোস্টে বইলা দিছিলাম তোমাদের যে দুইটা সেকশন থাকবে। প্রথমে একটু আমি আলোচনা করবো এই দুইটা ব্যাচের জন্য, স্পেশালি দুইটা ব্যাচের জন্য একটু স্পেশাল আলোচনা করবো, এবং তোমরাও উপকৃত হবা যে যে জিনিসগুলো মিস করছো সেই জিনিসগুলো তোমরা আবার কি বলে রিবুট দিতে পারবা। ওকে, সো যারা আছো তারা একটু বলো তো আমাকে এখানে কে কে আছো, যে এইচএসসি 23 কে কে আছো, 22 কে কে আছো। গুড, হ্যাঁ আমি দেখতেছি এখানে অনেকেই আছো তোমরা। সো তোমাদের যেটা পড়া উচিত প্রথমেই ভাই, তুমি অঙ্ক নিয়ে একদম প্যারা নিও না। আমাদের প্রথম যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আমরা বেসিকে একদম কাঁচা থাকি, আমাদের বেসিকটা স্ট্রং থাকে না। ঠিক আছে, আমি যদি তোমাকে প্রশ্ন করি ভাই পড়ালেখা কিসের জন্য করো, তোমার উত্তর হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, সোজা, স্যার পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য। তো তোমরা যদি মার্কস পাওয়ার জন্য পড়াশোনা করো তাহলে সৃজনশীলে ঘষা খাবা, সৃজনশীলে প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমরা পেইন খাবা যদি মার্কস পাওয়ার জন্য পড়াশোনা করো। আর যদি তোমরা মনে করো যে না আমি বুঝে বুঝে পড়তে চাই, তাহলে তোমরা সৃজনশীল পারবা। ক্রিয়েটিভ কোশ্চেনের কনসেপ্টটাই ওইটা থেকে আসছে, ক্রিয়েটিভ কোশ্চেনের কনসেপ্টটাই ওই জায়গা থেকে আসছে যে আমি কিভাবে পড়বো। তো আমরা যে বেসিক 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 চিল্লাফাল্লা করি যে স্যার আসলে আমার কি বেসিকটা বোঝা লাগবে, কোন বেসিকটা আমি বুঝবো, বেসিক বলতে আপনি কি বুঝাইতেছেন, বেসিক বলতে আপনি কি বুঝাইতেছেন আমাকে সেটা একটু আমাকে বলেন। যেমন আমাদের এই অধ্যায়গুলা একটু উল্টাপাল্টা নিয়মে সেট করা, মানে প্রথাগত নিয়মে না। আমার ওরিয়েন্টেশনটা ভাল লাগে না, বইয়ের ওরিয়েন্টেশনটা নরমালি ভাল লাগে না। যে আমার বইয়ের ওরিয়েন্টেশনটা কি হওয়া উচিত, আমার বইয়ের ওরিয়েন্টেশনে প্রথমে তোমাকে দেওয়া উচিত ফাংশন চ্যাপ্টার আছে, ফাংশনের আগেও তোমাকে দেওয়া উচিত বাস্তব সংখ্যা নামে একটা চ্যাপ্টার। বাস্তব সংখ্যা প্রথমে তোমাকে শেখানো উচিত, বাস্তব সংখ্যা, দেন তোমাকে শেখানো উচিত ফাংশন, দেন তোমাকে পড়া উচিত, তারপর তোমাকে পড়া উচিত হচ্ছে বাস্তব সংখ্যা, ফাংশন, তারপর তোমার পড়া উচিত ত্রিকোণমিতি। আমি এই তিনটা জিনিসকে ম্যাথমেটিক্সের ব্যাকবোন বলি। কি বলি? ব্যাকবোন। ম্যাথমেটিক্সের তিনটা জিনিসকে আমরা বলি ব্যাকবোন। এই তিনটা জিনিস, বাস্তব সংখ্যা, ফাংশন, ত্রিকোণমিতি। যে জিনিসগুলো এতদিন তোমরা কিসের জন্য পড়ে আসছো, যে পরীক্ষার ভিতরে কতটুকু লিখলে নাম্বার পাবো, পরীক্ষায় কতটুকু লিখলে নাম্বার পাবো, ওইটার জন্য পড়ছো। বাস্তব সংখ্যা চ্যাপ্টার তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, মানে সেকেন্ড পেপারে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, কথা বুঝো। ফাংশন হচ্ছে তোমাদের প্রথম পত্রের অষ্টম অধ্যায়, আর ত্রিকোণমিতি হচ্ছে ষষ্ঠ আর সপ্তম অধ্যায়, মেইনলি সপ্তম অধ্যায়, যেটা আমরা এখন পড়াইতেছি, মেইনলি সপ্তম অধ্যায়।
এখন বলো তো তোমরা কি প্রথমেই কেউ দ্বিতীয় পত্রে পড়াশোনা শুরু করবা? আমাকে কি ভূতে কি লাইতেছে আমি দ্বিতীয় পত্রে প্রথমেই পড়বো? দ্বিতীয় পত্রে প্রথমেই পড়বো, ভূতে কি লাইতেছে? কি লাইতেছে না। তো এই চ্যাপ্টারগুলো কিভাবে পড়া উচিত? আমার জানার জন্য পড়া উচিত। আমি বলছি ব্যাকবোন অফ ম্যাথমেটিক্স, ব্যাকবোন অফ ম্যাথমেটিক্স মানে ম্যাথমেটিক্স বেসিকের এটা হচ্ছে কি তোমার মেরুদণ্ড। মানে এই তিনটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি ম্যাথমেটিক্সে হিউজ হেল্প পাবা, হিউজ হেল্প পাবা। তো তোমাদের দেখা গেছে যে এইগুলা তোমরা একটু ঘষা মাজা করে পড়ে আসছো। 9-10 ফাংশনের ভিতরে শুধুমাত্র কি ইনভার্স ফাংশন বের করা, এক এক অন্টু যাচাই করা, ডোমেন রেঞ্জ বের করা, এই পর্যন্তই শেষ। ও স্যার গ্রাফের কথা শুনলে তো মাথার ভিতর বাড়ি পড়ে। গ্রাফের কথা যদি শুনি তাহলে স্যার মাথার ভিতর আমার বাড়ি পড়ে, আমি গ্রাফ কেমনে করব? তো এইগুলো তো বললে হবে না, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সবকিছু পরীক্ষায় আসার জন্য না। তো এই বিষয়গুলো তোমাদের প্রথমে জানা উচিত যারা 21 এইচএসসি 23 আছো এবং এইচএসসি 22 আছো এবং এইচএসসি 21 যারা এডমিশনের জন্য ভালো জায়গায় কি বলে চান্স প্রত্যাশী, তাদের জন্য এই তিনটার কনসেপ্ট একদম ঝকঝকা ফকফকা থাকতে হবে, একদম ঝকঝকা ফকফকা থাকতে হবে। তো আমার কোর্সের আলোচ্য বিষয় না, তোমাদের জানাই রাখলাম। আর এখানে আমি বেসিক আলোচনা করব অঙ্কের মাধ্যমে। আমি বলছি 90% ম্যাথ কভার করবে, তার মানে ফুল 100% না। এই কোর্সটা করতেছি যে আমাদের যতটুকু না করলেই নয়, এটা আমাদের করতে হবে। এই কোর্সটার মেইন মানে হচ্ছে পরীক্ষার নাম্বার পাওয়া লাগবে। আর পরীক্ষার নাম্বার তোমাদের বুকা বানায় 30টা অঙ্কের মাধ্যমে বেসিকটাকে আমি একটু একটু করে মানে মশলার মতো লেয়ারে লেয়ারে নেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার এই কোর্সের মানে। আর এই ছিল আমার প্রথম আলোচনা। আর তোমাদের জন্য একটু বলে রাখি, ঈদের পরে এই তিনটা চ্যাপ্টারের কোনো অঙ্ক করাবো না, এই তিনটা চ্যাপ্টারের কোনো অঙ্ক করাবো না। অনলি বেসিকের একটা কোর্স আসতেছে আমার, অনলি বেসিকের একটা কোর্স আনবো। এই কোর্সটা শুধুমাত্র আনবো যে আমার অন্যতম প্রধান অনলাইন একটা কোর্স হবে, যে কোর্সের ফি হচ্ছে 200 টাকা থাকবে, পুরা বেসিক। এখানে রেকর্ড প্লাস তোমারই থাকবে, লাইভ ক্লাস থাকবে। রেকর্ড ক্লাস আগে তুমি খাতায় নোট করে নিয়ে বসবা, যেগুলো নোট করে বসবা এগুলো আমি তোমাকে আবার এখানে করাবো। ওই হচ্ছে কি মেইন কাহিনী। ওইখান থেকে ম্যাথ পার্টটা আমরা আনসার করবো না, শুধুমাত্র বেসিকটা জানবো, পিওর বেসিক। সো আশা করি তোমাদের ভিতর থেকে অনেকে এটার ভিতর থাকবা। আর তোমরা অনেকেই জানো এখান থেকে 200 টাকার ভিতর যে 50% আছে, মানে তোমরা প্রত্যেকের 200 টাকা থেকে 100 টাকা করে যাবে হচ্ছে ওই আমার ফান্ডে। আমি যে ফান্ডটা তৈরি করতেছি ওই ফান্ডে, অর্থাৎ অ্যাকচুয়ালি তুমি আমাকে 100 টাকা পেমেন্ট করতেছো এই চ্যাপ্টারগুলোর জন্য। ওকে, প্রথম ক্লাসে আমরা এগুলা না বলি, তোমাদের যার যার ইচ্ছা, আশা করি তোমরা আমার এই উদ্যোগে তোমরা সাথী পাবো তোমাদের। তো যার ইচ্ছা সে থাকবা, বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রিমিয়াম ক্লাস হবে। এই জিনিসগুলো তোমাকে একদম বেসিক তো বেসিকই, মানে তোমার মাথায় একদম ঢুকায় দেওয়া হবে যে এইগুলো এইটার কারণে এটা হয়েছে, এইটার কারণে এটা হয়েছে। ওকে, এখন আমরা কোর্স রিলেটেড কথাবার্তা বলি। আমরা কয়টা ম্যাথ করছি গত দিনে বলো তো? গত কয়েকদিনে কয়টা ম্যাথ করছি কে বলতে পারবা? আচ্ছা, তোমাদের এখন একটু ঝামেলা আছে। আরেকটা কথা আছে কোর্স রিলেটেড কথাবার্তা। এই ক্লাসটা প্রথমে আমি আমার ম্যাথ গ্রুপে নেওয়া শুরু করছিলাম, তো গ্রুপে দেখলাম যে তোমরা ক্লাস করো 20 জন বা 25 জন। তো প্রচুর মন খারাপ হয়েছে, রাগ উঠছে যে এত কষ্ট করতেছি, ওরা মাত্র এই কয়েকজন কেন ক্লাস করবে, ওয়াই? তো তখন আমাকে একজন স্টুডেন্ট বললো যে স্যার এটা আমরা প্রাইভেট গ্রুপে করব, আমাদের একদম আপনার প্রাইভেট বেচগুলো যেরকম হয় সেই নিয়মেই থাকবে। তো প্রাইভেট বেচে আমি দেখবা অনেক ডাটাবেস মেনটেন করি, কে মেনটেন করছো। আর একটা অ্যালার্মিং নোটিশ আমি তোমাদের একটু জানাই দিই, আমি কখনোই কোয়ান্টিটি স্টুডেন্টের দিকে তাকাই না, এতজন হইছে এটার দিকে আমার কোনো দরকার নেই। আমার দরকার হচ্ছে কোয়ালিটি স্টুডেন্ট। কি স্টুডেন্ট? কোয়ালিটি স্টুডেন্ট। আজকে দেখবা তোমাদের রুল নাম্বার দেওয়া হয়ে গেছে। তো পরপর 2টা বা 3টা লেকচার যারা দিবা না, সাবমিট করবে না, গ্রুপে সাবমিট করবে না, তাদের আস্তে আস্তে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আসলে তোমার এখানে গ্রুপে থাকার কোনো মানে নেই। তো অনেকেই বলতে পারো যে স্যার আমার তো লাইভ ক্লাস করতে প্রবলেম। লাইভ ক্লাসের সবচেয়ে মজার বিষয়টা কি, সব জিনিসগুলো ইনস্ট্যান্ট বোঝা যায়, ইনস্ট্যান্ট প্রশ্ন করা যায়। ওকে, আর লাইভ ক্লাসের সাথে যারা রেকর্ড দেখবা, রেকর্ডটা আসলে ওইভাবে দেখা হয় না, তোমরা ওইভাবে দেখো না। তো তারপরও যদি কারো ইমিডিয়েট প্রবলেম থাকে যে স্যার আমি লাইভটা করতে পারতেছি না, দেন তোমরা রেকর্ড দেখেও ক্লাসটা করতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই। কারণ আমার মোরাল অফ দ্য স্টোরি, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি জিনিসটা করো, ঠিক আছে? আর এই জিনিসটা করানোর জন্য আমি ইউটিউব প্লেলিস্ট করার জন্য একটা টিম আছে আমার, ইউটিউব প্লেলিস্ট করে দিবে, তোমাদের টাইপ করে প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো টাইপ করে দিবে ওইগুলোর ভিতর থেকে হোমওয়ার্কস থাকবে, প্রতি সপ্তাহে কুইজ থাকবে, সবগুলা কাজের জন্য আমার টিম রেডি করা হয়েছে। বাট
তোমাকে ডেডিকেটেড থাকতে হবে এই গ্রুপের প্রতি। যারাই জয়েন করছো, অনেকগুলা তোমাদের একটা স্ট্রাগলের লিস্ট দিছি যে এতজনকে ইনভাইট করো, তা নয় নিব না। এর একটাই কারণ, যাতে তোমার বিন্দু মাত্র কষ্ট থাকে যে ডিমের একটা কোর্স করার জন্য এতজনকে ইনভাইট করে আসা লাগছে, ওই জ্বলাটা যাতে থাকে, ঠিক আছে? এটার জন্য এই স্টেপটা রাখা। আর এমনি টোটালি ফ্রি ফর অল। বাট তোমরা যারা এখানে আসো, বাধ্যতামূলক, একদম বাধ্যতামূলক তোমাদের ক্লাস করতে হবে। 24 ঘন্টার ভিতরে তোমাকে ক্লাস নোট জমা দিতে হবে। আমি কথা বুঝাইতে পারছি? এই যে এতক্ষণ কথাবার্তা বললাম, এর ভিতর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু দাও, আমি তোমাদের কমেন্টস গুলো পড়তেছি। তোমরা একটু কমেন্টস করো যে কোনো কনফিউশন বা প্রবলেম যদি থাকে, কারো যদি কোনো কনফিউশন বা প্রবলেম থাকে, তোমরা একটু প্রশ্নটা করো, আমি তোমাদের প্রশ্নটা দিতেছি। বাট বাধ্যতামূলক, এছাড়া গ্রুপ থেকে রিমুভ দেওয়া শুরু হবে। এরপর তোমরা একটু বলো তো কোনো প্রবলেম আছে কিনা, তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। ভাই আপনি অনেক সুন্দর একটা উদ্যোগ নিছেন, এপ্রিশিয়েট, থ্যাংক ইউ এপ্রিশিয়েট নেওয়ার জন্য, এপ্রিশিয়েট করার জন্য ধন্যবাদ। আজকে কত নাম্বার ক্লাস? আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস। এর আগে 2টা ক্লাস হয়েছে, আমি চেষ্টা করছি 2টা ক্লাসই তোমাদের দিয়ে দেওয়ার জন্য। 2টা ক্লাসই দেখবা ইউটিউব প্লেলিস্ট আকারে এবং ক্লাসের প্লেলিস্ট আকারে দিয়ে দিছি। এখন একটা কথা, স্যার ক্লাসের নোটিফিকেশন পাই না। তো আমরা প্রথম অফিসিয়াল ক্লাস এখনই শুরু করি, যে তোমরা প্রথমে বলো যে ক্লাসের নোটিফিকেশন পাই না। তো যারা নোটিফিকেশন পাও না, তারা একটা কথা একটু ভালো করে মাথায় অ্যাড করে নাও, সেটা হচ্ছে যে তোমরা আমার ফেসবুক আইডিটা, যে আইডি থেকে আমি আজকে লাইভে গেছি, ওই আইডিটা প্রথমে ফলো দাও, ফলো অপশনে ক্লিক করে রাখো, তারপর সি ফার্স্ট দিয়ে রাখো। ফলো অপশনে ক্লিক করে সি ফার্স্ট দিয়ে রাখো, তাহলে হবে কি, আমি হোয়েনেভার আমি লাইভে আসবো, যে কোনো কোর্সের লাইভে আসবো, তুমি ফেসবুকে ঢুকলে ওই জিনিসটা দেখতে পারবা। তো আমাকে ফলো দিয়ে তোমরা করতে পারো। এতে আমার ফলোয়ার বাড়ানোর কোনো ধান্দা নাই, জাস্ট তুমি যাতে দ্রুত জানতে পারো এটার জন্য। তো এই কাজটা করতে পারো, সি ফার্স্ট দিয়ে রাখতে পারো, তাহলে খুব দ্রুতই তোমরা দেখতে পারবা আমার লাইভগুলো। ওকে, প্রথমে আমরা একটা কারেকশন দিয়ে স্টার্ট করি। লেকচার 1, সবাই একটা কারেকশন নাও। লেকচার 1 সবাই তো লিখে ফেলছো, অনেকে লেখা জমা দিয়ে ফেলছো। লেকচার 1 2 নম্বরে একটা অঙ্ক করাইছিলাম। লেকচার 1 এর 2 নম্বরে একটা প্রবলেম করাইছিলাম। ওই 2 নম্বরের প্রবলেমটাতে গিয়ে দেখো তোমরা, 2 নম্বরের প্রবলেমটাতে গিয়ে দেখো যে নিচের দিকে একদম লাস্ট লাইনের আগের লাইনে, লাস্ট লাইনের আগের লাইন, ওইটা ভুল লেখা হয়েছে। সেটা ছিল এরকম, cot π/2 প্লাস π/4 ছিল, π/2 প্লাস π/4 ছিল। এখানে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, এখানে বিজোড় সংখ্যা আছে, cot পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, tan হয়ে যাবে, tan π/4। আর যেহেতু সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট নির্দেশ করে, তাই এখানে একটা মাইনাস হওয়া উচিত ছিল। তো আলটিমেটলি আমার রেজাল্ট কি আসবে, হচ্ছে 1। আলটিমেটলি আমাদের রেজাল্ট আসবে কত, 1। ওকে, আলটিমেটলি আমাদের রেজাল্ট আসবে কত, 1। তো এই মিস্টেকটা ছিল, তোমরা একটু কারেক্ট করে নাও। এই মিস্টেকটা ছিল, এটা একটু কারেক্ট করে নাও। একজন জিজ্ঞাসা করছো যে ভাইয়া আমি নিউ আগের নোটগুলা কি দিতে হবে? অবশ্যই দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে, তোমাদের বাধ্যতামূলক দিতে হবে, কারণ এই 3টা নোটের উপর আমি একটা পরীক্ষা নিব। আরেকটা কথা তোমাদের একটু বলে রাখছিলাম, সেটা হচ্ছে যে প্রথম লেকচার 0 যে ছিল, লেকচার 0 ওইখানে আমি কয়টা ভিডিও দিছি বলতো? ওইখানে আমি 2টা ভিডিও দিয়ে রাখছি, 2টা ভিডিও লিস্ট দিয়ে আছে সূত্রের। এই সূত্রগুলা প্রত্যেকদিন একবার করে লিখবা, টানা 7 দিন, একবার করে লিখবা, টানা 7 দিন, একবার, ঠিক আছে? রোজ এক বেলা। আমরা ওষুধ লিখি না যে প্যারাসিটামল 2 বেলা, এটার মতো কি যে ট্রাইগোনোমেট্রিক সূত্র 1 বেলা। কারণ হচ্ছে এখানে যে কয়েকটা সূত্র আছে, এগুলা মুখস্থ, ঠুটস্থ, ওষ্ঠস্থ করতে হবে, একদম ঝালাফালা করে লাগবে, একদম মুখস্থ। কোন নিমোনিক আমি বুঝি না, আমি ভাই স্ট্রেট ফরওয়ার্ড লুক, কেমনে সূত্র আইছে ওই প্যাটার্ন অনুযায়ী যদি তুমি পারো। এই সূত্রগুলা আমার একটা স্টুডেন্টের রেকর্ড আছে, বুঝছো? এই স্টুডেন্টের রেকর্ড হচ্ছে সে 3 মিনিটে এই সবগুলো সূত্র লিখছিল, মুখস্থ, একদম মুখস্থ, প্রশ্ন সহ মুখস্থ, 3 মিনিটে সে লিখছিল। বর্তমানে সে গতবার চান্স পাইছে HSC 20 বেচে, সে 21 সাথে বুয়েট এবং মেডিকেল 2 জায়গাতেই চান্স পাইছে।
সে 3 মিনিটে এগুলো লিখতে পারছিল। তো তোমরা তোমাদের কাছেই থাকবে কে কে এই রেকর্ডটা ভাঙতে পারো। মানে প্রশ্নও দেখতে পারবা না, একদম টোটাল টাইম মুখস্থ লিখতে হবে, টোটাল মুখস্থ লিখতে হবে। সে 3 মিনিটে লিখছিল, ওর রেকর্ডটা কে কে ভাঙতে পারো আমি দেখবো। এটা তোমাদের কাছে চ্যালেঞ্জ রইল, এটা তোমাদের কাছে কি চ্যালেঞ্জ রইল। একজন বলছে গ্রুপ থেকে রিমুভ করে দিলে কি আবার জয়েন করা যাবে? তুমি তো গ্রুপের মাহাত্ম্যটাই বুঝো না। তোমার গ্রুপের মেইন মাহাত্ম্য হচ্ছে তোমাকে পড়ানো, তোমাকে পড়তে হবে। তুমি লাইভ দেখো কিংবা রেকর্ড দেখো, ডাজন্ট ম্যাটার করে না, বাট তোমাকে পড়তে হবে। এই গ্রুপে থাকতে হলে নোটগুলো শেয়ার করতে হবে, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্টও বলতে পারো। তাছাড়া এই গ্রুপে আইসা তো আমার গ্রুপের মেম্বার বারে মানুষের সামনে শো অফ করবো, ইয়ে আমার গ্রুপে এতগুলো মেম্বার আছে, এতগুলো ক্লাস করতেছে, মেক সেন্স করে না, কোনো সেন্সই রাখে না। আমার কাছে কোনো ম্যাটার করে না এগুলো। ওকে ওকে, তো তোমরা মোটামুটি সবাই আইসা গেছো, গুড। এই রেকর্ডটা তোমরা ভাঙার চেষ্টা করো। আমি আজকের ক্লাসে যাই। আজকে আমাদের আচ্ছা 5 নাম্বার ম্যাথটা একটা টেকনিকে করাইছিলাম, 5 নাম্বার ম্যাথটা একটা টেকনিকে করাইছিলাম। আজকে তোমাদের জন্য ওই টেকনিকের শর্টকাট দেখাবো, ওই টেকনিকটার শর্টকাট দেখাবো আজকে আমি। হ্যাঁ, যেই টেকনিকে করাইছি ওই টেকনিকের শর্টকাট দেখাবো। তো সবাই রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও, অস্থির পোলাপাইন। ওকে, আর ইউ রেডি? ওকে, 5 নাম্বার প্রশ্নটা ছিল এরকম। 4 নাম্বার প্রশ্নটা ছিল, 4 নাম্বার প্রশ্নটা একটু ব্যাকে যাবা, ব্যাকে গিয়ে 4 নাম্বার প্রশ্নটা আবার একটু দেখবা। গত খুব সম্ভবত 4 নাম্বারই ছিল, অথবা 3 নাম্বার দিয়ে দেখো। প্রশ্নটা হচ্ছে এরকম লিখবা যে a প্লাস b ইকুয়ালস টু যদি পাই বাই 4 হয়, মানে দুইটা কোণ আছে, দুইটা কোণ আছে, দুইটা কোণের যোগফল যদি তোমার পাই বাই 4 হয়, দুইটা কোণের যোগফল যদি পাই বাই 4 হয়, অন্য কথায় যদি বলি যে দুইটা কোণের যোগফল যদি 45 ডিগ্রি হয়, একই কথা। হোয়াট ইজ লাভ দ্যাট ইজ কদু, হোয়াট ইজ লাভ দ্যাট ইজ কদু। এই রিলেটেড কয়েকটা গটিবাজি দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। এই ক্ষেত্রে 1 প্লাস এই ক্ষেত্রে একটু সবাই দেখো, এই ক্ষেত্রে 1 না, এই ক্ষেত্রে tan a প্লাস tan b প্লাস tan a tan b, এটার ফলাফল অলওয়েজ 1 আসবে, এটার ফলাফল অলওয়েজ 1 আসবে। এখন a b এর মান তুমি যেটা খুশি এটা লিখতে পারো, a এবং b এর মান তুমি যেটা খুশি এটা লিখতে পারো। ফলাফল কত আসবে? ফলাফল কত আসবে? ফলাফল আসবে তোমার 1। তো এখন যদি বলি যে এখানে আছে হলো গিয়া যে tan a tan 30 প্লাস tan 15 প্লাস tan 30 tan 15, এটার অ্যানসার কত? এটার অ্যানসার কত? ও স্যার কি যে বলেন না, এটার অ্যানসার হবে 1। এখন যদি বলি tan 25 প্লাস tan 20 প্লাস tan 25 ইনটু tan 20 ইকুয়ালস টু রেজাল্ট কত হবে? উফ কি বলেন না স্যার, এইটার রেজাল্টও হয়ে যাবে 1, এইটার রেজাল্টও হয়ে যাবে 1। বুঝতে পারছো? তাহলে সেম কন্ডিশনে যেটা আমাদের পরীক্ষাতে আসে, সেম কন্ডিশনে বলো তো বাবারা, এটা কি বলো? 1 প্লাস tan a 1 প্লাস tan b সমান কত হবে? কে পারে দেখি? এটা যে আছে কন্ডিশন এটাই যে a প্লাস b ইকুয়ালস টু 45 ডিগ্রি, a প্লাস b ইকুয়ালস টু 45 ডিগ্রি দিয়ে আছে 1 প্লাস tan a প্লাস 1 ইনটু 1 প্লাস tan b সমান কত হবে? সো তুমি বলবা কি স্যার আমাকে এই প্রশ্ন দিবেন? ওকে ফাইন, দেখি তো কত হয়, দেখি তো কত হয়। যে স্যার 1 প্লাস গুণ যদি দেই 1 প্লাস tan a প্লাস 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a tan b। স্যার জানি শর্টকাট কি শিখাইছিল? স্যার শর্টকাট জানি কি শিখাইছিল? ও মাই গড, স্যার তো শিখাইছিল এইটার মান হচ্ছে 1, তো কত হবে? 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। কি চমৎকার দেখা গেল, অঙ্কখানা মিলে গেল। বেসিকটা বুঝতে পারছি না পারি না একটু বলে দাও তো উস্তাদ। ঝটপট কমেন্ট চাই, ঝটপট কমেন্ট করো, বলো বুঝছি না বুঝি নাই, আমাকে বলো বুঝছি না বুঝি নাই, ঝটপট এই কথাটা বুঝছি না বুঝি নাই বলো। কথা একটাই, উত্তর কত? একদম উলাল্লা মার্কা অঙ্ক, একদম ডিসকালা অঙ্ক, বুঝছি না বুঝি নাই, একটা বেসিকে অঙ্ক শেষ। এটা 4 নাম্বার যে প্রশ্নটা লিখছিলাম
এর সাথে হালকার উপর ঝাপসা এডিট করে নিবা। খুব সম্ভবত 4 নাম্বার, আমি ভুলে গেছি কত নাম্বারে করাইছিলাম ম্যাথটা ছিল এরকম, এটা 4 নাম্বার না 5 নাম্বার ছিল, আল্লাহ, আরে এটা 5 নাম্বার সরি 5 নাম্বার। আরে গত ক্লাসে যে করাইলাম ভুলে গেল নাকি মিয়া? ওই যে 10 36 প্লাস 10 9 ইনটু 10 36 ইনটু 10 9 কত হবে? বলো উত্তর কত হবে? বলো উত্তর কত হবে? 10 36 প্লাস 10 9 10 36 ইনটু 10 9 কত হবে? ও স্যার 36 আর 9 যোগ করলে 45 হয়। উলাল্লা এটার উত্তর 1। বুঝছি না বুঝি নাই বলো? সবাই বলো তো বুঝছি না? বুঝছি। ওকে, বুঝে গেছো? অসাধারণ। সো এরকম আমরা 6 নাম্বার অঙ্কে যাব এখন। আমি মুছে দিই, সবাই বুঝছি কিনা? আরে সবাই বুঝছি। আরে বুঝলে বলো বুঝছি। একটু লিখে দাও, কষ্ট করে লিখে দাও বুঝছি। ক্লিয়ার? অঙ্ক ক্লিয়ার কিনা বললে ফেলো। অঙ্ক ক্লিয়ার কিনা বলো, আমি তোমাদের সবার ফিডব্যাক গুলো দেখতেছি, আমি সবগুলো ফিডব্যাক দেখতেছি। আরে আগুন বুঝছি। সো মুছে দিই। দেখছো একটা টেকনিক দিয়ে 5টা অঙ্ক করে লইছি। একখান টেকনিক অঙ্ক করলাম 5টা। টেকনিক হইছে একটা, অঙ্ক করলাম 5টা। এইটাই বলে যে সুপার 30 এর মাহাত্ম্য এটাই। আমি বলছি 90% ম্যাথ কভার করে দিব, তার মানে একটা কিছু চিন্তা করেই বলছি যে 90% ম্যাথ আমি কভার করে দিব। গুড। ওকে, নেক্সট আরেকটা ম্যাথ। এই জায়গা থেকে আরেকটা প্রমাণ আমরা করতে পারি, এই জায়গা থেকে আমি আরেকটা প্রমাণ করতে পারি, হালকার উপর ঝাপসা আরেকটা প্রমাণ করতে পারি। একটু ভালো করে দেখো। হ্যাঁ, এই ক্ষেত্রেও 6 নাম্বার অঙ্ক, 6 নাম্বার না, এটার আগের অঙ্কের ভিতরে একটু দেখে রেখো। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কি প্রমাণ করলাম? সেম a প্লাস বি ইকুয়ালস টু যদি 45 ডিগ্রি অর পাই বাই 4, যেটাই লেখো না কেন, a প্লাস বি ইকুয়ালস টু 45 ডিগ্রি অর পাই বাই 4, যেটাই লেখো না কেন, যদি হয়, তোমার আরেকটা এরকম স্ট্যান্ডার্ড ফর্ম আছে। এই ক্ষেত্রে মনে রাখবা a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা ওস্তাদ, যে tan a equals to tan b plus tan a equals to tan b plus 2 tan a plus b, 2 tan a plus b। কখন হবে এটা বলো? এটা পাই বাই 2 হলে, পাই বাই 4 না, এটা পাই বাই 2 হলে or 90 ডিগ্রি হলে, সরি আই এম এক্সট্রিমলি সরি, a plus b equals to the pi by 2 or 90 ডিগ্রি হয়। নতুন টেকনিক a plus b equals to যদি pi by 2 আর 90 ডিগ্রি হয়, এটার অঙ্কটা গত ক্লাসে আমি তোমাদের করাই দিছি, কিভাবে ম্যাথটা করতে হয় সেটা আমি গত ক্লাসে শিখাই দিছি। আজকে তুমি আমাকে বলবা যদি এইটা থাকে তাহলে আমি কি করব। তাহলে বলো তো আমি কি লিখব? বলো tan 70 equals to কি লিখব? tan 7 এখানে বিয়োগ হবে, শর্টকাটটা ঠিক করে নাও, এখানে বিয়োগ হবে tan 70 ইকুয়ালস টু কি লিখব? ও স্যার 70, বাকি রয়েছে কত? 20। স্যার tan 20 প্লাস 2 tan 50, এই হলো आंसर। এরপরে উস্তাদ কও দেখি কে পারে। tan 50 ইকুয়ালস টু কি হবে? tan 50 ইকুয়ালস টু কি হবে? দেখি কে পারে। tan 40 প্লাস 2 tan 10। এরপরে দেখি কে পারে। যে এখন মনে করো যে তোমাকে দিলাম এরকম একটা অঙ্ক, যে tan 30 ইকুয়ালস টু কত? বলো tan 30 ইকুয়ালস টু কি হবে? বলো দেখি কে পারে। tan 30 ইকুয়ালস টু কি হবে? tan 30 ইকুয়ালস টু কি হবে? tan 30 ইকুয়ালস টু কি হবে বলো তো দেখি কে পারে। বলো tan 30 ইকুয়ালস টু কি হবে? অস্থির ভাই ঝটপট आंसर দাও। ঝটপট आंसर দাও। tan 30 ইকুয়ালস টু কি হবে? স্যার tan 30 ইকুয়ালস টু হবে tan 60
মাইনাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস 210 প্লাস 210 30 মাইনাস 60 সেখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 30 হয়ে যাবে মাইনাস 1060 মাইনাস 210 30 হয়ে যাবে কথা বুঝছি না বুঝি নাই বলো সবাই বলো বুঝছি না বুঝি নাই সবাই বলো জোরসে বলো বুঝছি না বুঝি নাই ওই যে a গ্রেটার দেন b বলছিলাম এই কারণে a গ্রেটার দেন b বলছিলাম এই কারণে গুটিবাজি ক্লিয়ার সবাই বলো গুটিবাজি ক্লিয়ার কিনা সবাই বলো বুঝছি নাকি বলো সবাই বলো তো বুঝছি না বুঝি নাই একটু ঝটপট বলে ফেলো সবাই বলো বুঝছি না বুঝি নাই ঝটপট বলো বুঝছি ক্লিয়ার হলে বলে দাও ক্লিয়ার হলে বলে দাও ক্লিয়ার হয়েছে কিনা বলো তো দেখি সবাই কি বলে সবাই বলো ক্লিয়ার কিনা হেইয়ো জোরসে বলো হেইয়ো ক্লিয়ার হয়েছে হেইয়ো ওকে ম্যাথ ক্লিয়ার নেক্সট মুছে দিই এটা ছিল আমাদের 6 নাম্বার গুটিবাজি এই 5 নাম্বারের ভিতরে এটা আমাদের আগের ক্লাসের ভিতরে ছিল আজকের ক্লাসে নতুন ম্যাথ হ্যাঁ চলো সেটা হবে আমাদের 6 নাম্বার ম্যাথ 6 নাম্বার ম্যাথটার ফরম্যাট একটু দেখো এরকম যে cos a প্লাস sin a cos a minus sin a equals to tan 45 plus a cos a minus sin a by cos a plus sin a equals to tan 45 minus a স্যার এই যে দুইটা ফরম্যাট দিলেন এই দুইটা ফরম্যাট আগে আমরা সলভ করব এই দুইটা ফরম্যাট আমরা যেই নিয়মে সলভ করব সেম নিয়মে বাকিগুলো আমরা জাস্ট তুলে মেরে দেখাই দিই ঠিক আছে স্যার আবার বলি প্রথমে আমরা এই দুইটা অঙ্কর সলভটা একটু দেখব যে কিভাবে এই দুইটা ম্যাথ সলভ করে দেন আমরা বাকি কাজগুলো করব কথা ঠিক আছে না ভেজাল আছে বলো তারপর বলো ভেজাল না ঠিক আছে কথা বলো ঠিক না ভেজাল সবাই লেখছো খাতায় লেখছো বলো ঝটপট বলো খাতায় লেখছো গুড খাতায় লিখছি গুড ওকে নেক্সট এখন দেখো প্রথম যে আচ্ছা দ্বিতীয় টেকনিকটা আমরা দেখাই প্রথম টেকনিকটা তোমাদের SW থাকবে হ্যাঁ এইটা তোমাদের SW থাকবে কিভাবে হয় আমি দ্বিতীয়টা দেখাই দিতেছি এইটা একটা গুটিবাজি এটা একটা গুটিবাজি কমন মানে কি কে বলতে পারবা কমন মানে কি কমন মানে কি কমন মানে কি বলতো কমন মানে কি কমন মানে ভাগ করা কি করা ভাগ করা কমন মানে কি ভাগ করা আবার বলো কমন মানে কি ভাগ করা সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব LHS equals to cos a minus sin a cos a plus sin a আমি মুখে মুখে তুরি মাইরা করাই দিব কিন্তু তোমরা তুরি মাইরা করলে হবে না ক্রিয়েটিভে এই যে বড় পদ্ধতিতে করাবো সেই পদ্ধতিতে তোমাকে অ্যানসার দিতে হবে ওকে তো চলো আমরা যদি একটা cos a কমন নেই উপর থেকে একটা cos a কমন নাও নিচে থেকে একটা cos a কমন নাও cos a কমন মানে ভাগ cos a দ্বারা cos a কে ভাগ করলে কি থাকে 1 মাইনাস sin a দ্বারা cos a কে ভাগ করলে কত থাকে sin a by cos a সেম হইতে cos a 1 plus sin a by cos a সবাই বুঝছি কিনা ঝটপট কমেন্টে জানাও বুঝছি কিনা কমেন্টে বলো বুঝছি কিনা জোরসে বলো বুঝছি কিনা আবার বলো বুঝছি কিনা এই যে কাজটা করলাম এই কাজটা বুঝছি না বুঝি নাই এই কাজটা বুঝছি না বুঝি নাই আমাকে একটু ভালো করে বলো এই কাজটা বুঝছি না বুঝি নাই একটু ভালো করে বলো ঝটপট বলো তো এটা বুঝছি কিনা
ওলে বাবালে কাটুস কুটুস। বলো তো দেখি এর মান কত হইলে কাটাকাটিটা করতে পারবো না? এর কোন মানের জন্য কাটাকাটিটা করতে পারবো না? কে বলতে পারবা? কে বলতে পারবা এর কোন মানের জন্য আমরা কাটাকাটি করতে পারবো না? আমরা যদি প্রিসাইসলি বলি তাহলে এর কোন মানের জন্য কাটাকাটি করতে পারবো না? বলো এর কোন মানের জন্য কাটাকাটি করতে পারবো না? স্যার এ নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। এ নট ইকুয়ালস টু কি হবে? 90 ডিগ্রি। এর মান 90 ডিগ্রি হতে পারবে না, কারণ 90 ডিগ্রি হলে কি cos এর মান কত যাবে? cos 90 এর মান হচ্ছে 0। cos 90 এর মান 0, তাই 0 দিয়ে 0 আমরা কাটতে পারি না। এ নট ইকুয়ালস টু কত হবে? 0 ডিগ্রি। একটু মনে রাখবা, এটা দেখাই যাবে না, বাট ওই যে বললাম বেসিক, দ্য পাওয়ার বেসিক ওইটা। নেক্সট দেখো আমরা কি করতে পারি। আমাদের কি থাকে 1 মাইনাস tan a বাই 1 প্লাস tan a। কাটাকাটি করার পর আমি যদি ভাঙাই, সূত্র ভাঙাই, তাহলে এরকম জিনিস থাকে 1 মাইনাস tan a বাই 1 প্লাস tan a, 1 মাইনাস tan a বাই 1 প্লাস tan a। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটারে ভালো করে খেয়াল রাখবা। এই যে ফরম্যাটটা আছে আমি বক্স করে দেই, এই বক্স মার্কা ফরম্যাটটারে ভালো করে খেয়াল রাখবা। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণ, যুগজীকরণ, অন্তরীকরণ এবং যুগজীকরণের অনেক ক্ষেত্রে এই ম্যাথটা আসবে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এই ফরম্যাটটা আসবে। এই ফরম্যাটটা আসলে এখন যেইভাবে আমি গুটিবাজিটা করব, সেম ওয়েতেই সব জায়গাতে গুটিবাজি করব। কথা ক্লিয়ার? এখন যে ওয়েতে আমি কাজটা সম্পাদন করব, যুগজীকরণে পাই, অন্তরীকরণে পাই, যেখানেই পাই একই টেকনিকে আমি কাটাকাটি করব। ক্লিয়ার? ক্লিয়ার। দেন তুমি ফরম্যাটটাকে পাইলে তোমার মনের ভিতর একটা অঙ্ক ঘুরবে, মনের ভিতর অঙ্ক ঘুরে, অঙ্কের ভিতর মন। সেটা কি? এই 1। আচ্ছা বলো তো tan 45 ডিগ্রির মান কত? কে পারো বলো তো tan 45 ডিগ্রির মান কত? স্যার tan 45 ডিগ্রির মান 1। এই 1 এর পরিবর্তে লিখে দিবা তুমি tan 45 ডিগ্রি। এই 1 এর পরিবর্তে তুমি লিখে দিবা tan 45 ডিগ্রি মাইনাস tan a। নিচে 1 প্লাস, এখানে তো একটা মনে মনে 1 ইনটু আছে, এই 1 ইনটু জন্য লিখবা tan 45 ইনটু tan a। এই দেখো তো চিনা চিনা লাগে কিনা, তোমাদের কোন সূত্রের সাথে হুবহু মিলতেছে কিনা। tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। ওই 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 বলো বলো রে। tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b কার সাথে মিলে বলো? ঝটপট বলো, এটা কার সাথে মিলে? এটা কার সাথে মিলে? ঝটপট বলো। 1 এর সাথে মিলে। না না না, এটা কার সূত্র? এই শত্রু কার? বাবাটা বলো এই শত্রুটা কার? এই শত্রু কার? শত্রু বলো 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 রে, বলো বলো রে, বলো বলো রে। এটা কার সূত্র? tan a প্লাস b। ভাইজান সামনে আশেপাশে দেখেন একটা ওয়াল আছে, ওয়ালের ভিতর ঠাস করে মাথা ঢুকা মারবেন, পরে বাংলা সিনেমা তো ও আচ্ছা মনে পড়বে। সুন্দর করে ওয়ালের ভিতরে মাথাটা ঢুকা মারবেন, তাহলে দেখবেন উত্তরটা মনে পড়তেছে। tan a প্লাস b সূত্র এটা না, tan a প্লাস b সূত্র এটা না, এটা কার সূত্র? এটা এইটা tan a মাইনাস b সূত্র। এইটা tan a মাইনাস b এর সূত্র। উস্তাদ আরএইচএস জানি কি ছিল? ও মাই গড, উত্তর তো মিলে গেল। কি চমৎকার দেখা গেল, উত্তরখানা মিলে গেল। সেম ওয়েতে এই উপরের যে প্রথমটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের এইচডব্লিউ একই নিয়মে তোমরা অঙ্কটা করবা। দেখি কে কে পারবা এই অঙ্কটা করবা। এখন এই অঙ্কের কিছু মানে ডিস্টিং পার্ট দেখাবো তোমাদের। সবাই বলো ক্লিয়ার কিনা, এক লাইনে বলে দাও ক্লিয়ার কিনা। সবাই বলো জোরসে বলো ক্লিয়ার কিনা, আবার বলো ক্লিয়ার কিনা। আরে বাবা ক্লিয়ার কিনা, ওরে বাবা ক্লিয়ার কিনা, ওরে বাবা প্রুভড। আমরা LHS RHS প্রুভ লিখতে পারি। বলো ক্লিয়ার কিনা। মানে অস্থির লেভেলের একটা অঙ্ক ছিল, অস্থির লেভেলে, কি গুটিবাজি। কিন্তু অঙ্কটা এইভাবে আসবে না, অঙ্কটা এইভাবে আসবে না। সবাই ক্লিয়ার কিনা বলো, তাহলে আমি বোর্ডটা মুছে দিব। বোর্ডটা মুছে দিয়ে তোমাদের একটু কি করব, তোমাদের এই টাইপের এই টেকনিক দিয়ে কয়টা অঙ্ক করা যায় দেখাবো আজকে। এই একটা টেকনিক দিয়ে কয়টা অঙ্ক করা যায় বলো।
বলো 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 রে বলো বলো রে বলো বলো রে বলো বলো রে বলো বলো রে। প্রত্যেকটা লাইনে লাইনে ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দিছি। কেন? কারণ এখন আমি এটার সুফল খাবো। দেখো মুছে দিলাম, হ্যাঁ, দুইটাই মুছে দিলাম। 6 নাম্বার অঙ্কটা একটা অশ্লীল অঙ্ক ছিল, সরি অস্থির অঙ্ক ছিল। হ্যাঁ, অস্থির আর অশ্লীল যাই হোক, হোক না। সবাই রেডি রে? বাচ্চারা রেডি? আর ইউ রেডি? তোমরা কি রেডি? তোমরা কি রেডি? রেডি থাকলে বলো, কয়েকটা অঙ্ক তোমরা রেডি? বলো দেখি কে কে পারো। cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি বাই 1 কি বলে cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। উস্তাদ বলো উত্তর কত? উত্তর কত বলো দেখি কে কে পারো। 1 নাম্বার প্রশ্ন। এরপর দেখো cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি বাই cos 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি। উত্তর কত? এরপরে বলো বলো রে বলো রে বলো রে। এরপরটা একটু কঠিন দিব আমরা, একটু কঠিন দিব, হ্যাঁ, এটার ভিতরে একটু টুইস্ট দিব। আগে এই দুটো উত্তর বলো দেখি একেবারে। সাবাস, তাবাসসুম উত্তর দিয়ে বলছে। আরে বাবা, অস্থির 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 পোলা ভাই, অস্থির। খালি 53 রে পাগলা, ভালো করে দেখ। 53 আগে পিছে কিছু আছে, 53 আগে পিছে কিছু আছে রে বাবা, একটু ভালো করে দেখ। সবাই একটু ভালো করে দেখো। কত আছে? tan 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 45 প্লাস 8, অর্থাৎ অর্থাৎ কত? অর্থাৎ tan 53 ডিগ্রি অনুসার। এটা কিভাবে লিখলে হবে? কোথায় হবে? এমসিকিউ হবে, সিকিউ হবে না। সিকিউ কেমনে করব? ওই যে স্যার আগে করাই দিয়েছেন। এটা কে করবে? তোমরা। এইচডব্লিউ সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এটার উত্তর কত হবে? tan 45 আর 25 45 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি কত হয়? tan 70 ডিগ্রি কত হয়? tan 70 ডিগ্রি। বুঝছি কিনা বলো? এই বাবা বুঝছি কিনা বলো? এই কথা বলো, বুঝছি কিনা? এই বুঝছি কিনা? না বুঝলে খেলুন না। কও বুঝছি কিনা? কও বুঝছি কিনা? tan 70। আচ্ছা শাবাশ, বুঝে গেছো। আচ্ছা উস্তাদ, আমার এখন মন চাইতেছে, মন চায়, আমার কোনো দোষ নাই, সব মনেরই দোষ। আমি এইখানে মাইনাস দিমু, এইখানে প্লাস দিমু, উত্তর কত হবে? এইখানে মাইনাস দিমু, এইখানে প্লাস দিমু, উত্তর কত হবে? কও দেখি। কে পারে দেখি, কে পারে দেখি, বলো 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 বলো। এই ক্ষেত্রে যে নীল কালারের ট্রানজিশনের কারণে উত্তর কত হবে? স্যার এইটার উত্তর হবে tan 45 মাইনাস 25, অর্থাৎ tan 20 ডিগ্রি। কথা বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলো, কথা বুঝছি না বুঝি নাই? এটা ছিল আমাদের 6 নাম্বার অঙ্ক। এটা ছিল আমাদের 6 নাম্বার অঙ্ক। বুঝছি না বুঝি নাই বলে ফেলো। বুঝছি না বুঝি নাই বলে ফেলো। শাবাশ প্লান, শাবাশ 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 প্লান। এই লাইভে যারা লাইভে থাকিস, লাইভ হচ্ছে ফুয়েল। লাইভে ক্লাস করলে একটু শরীরের ভিতরে এনার্জি পাওয়া যায়, ডিজে ব্রাভোর মতো একটা এনার্জি পাওয়া যায়। লাইভে না থাকলে তো মজা লাগে না। এই তোরা প্রশ্ন না করলে আমি বুঝবো কি করে? ঠিক আছে, এ বলো রে, বুঝছি কিনা? বুঝছি, গুড। অস্থির মুছে দেই। এখন দেখো এটার হালকা মডিফাইড ভার্সন, এই অঙ্কটার হালকা মডিফাইড ভার্সন। ঠিক আছে, মডিফাইড ভার্সনটা কি হবে দেখি। যার বুদ্ধি আছে সে পারি যাবা। মুছে দিলাম। এই সবগুলা কিন্তু তোমরা কিভাবে করবা? সবগুলা এইচডব্লিউ থাকবে। ওই যে বড় হাতে কিভাবে করে, বড় করে কিভাবে করে, এগুলো সবগুলো এইচডব্লিউ। বড় করে করে দিতে হবে আমাকে, মানে বড় নিয়মে করে দিতে হবে। নেক্সট। ওকে, এটার মডিফাইড ভার্সন 6 নাম্বার অঙ্কের মডিফাইড ভার্সন দেখো।
6 নাম্বার অঙ্কের মডিফাইড ভার্সন। মনে করো sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি বাই sin 75 প্লাস sin 15 সমান কত? তোমার লগে এক সিঙ্গেল দুষ্টামি করলো, তোমার লগে একটু দুষ্টামি করলো, বুঝছো? দুষ্টামি করছে, যা দুষ্টু, এটা যা দুষ্টু মার্কা সমস্যা। কিভাবে করবা? কিভাবে করবা? যে স্যার sin 75 আমি কি লিখতে পারি? sin 75 আমি লিখতে পারি sin 90 মাইনাস 15 মাইনাস sin 15 sin 90 মাইনাস 15 প্লাস sin 15 এখন বলো জোর না বেজোর? বেজোর। পরিবর্তন হবে কি হবে না? হবে। কত নাম্বার চতুর্ভাগ? 1 নাম্বার চতুর্ভাগ। 1 নাম্বার চতুর্ভাগে অল পজিটিভ, তার মানে উত্তর কি? cos 15 sin 15 sin হয়ে যাবে cos 15 sin 15। উত্তর কত কোশ্চেন দেখি, ঝটপট বলো উত্তর কত? উত্তর কত? এটার উত্তর পারা লাগবে, না পারলে সমস্যা, না পারলে প্যারা। বলো বলো রে, বলো বলো রে, বলো বলো রে, ঝটপট বলো এর উত্তর কি? তোমাদের কাছে উত্তর চাই, সবাই 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 উত্তর দাও, সবাই একবারে উত্তর দাও, একদম উত্তর দিতে হবে, তাহলে পারাচ্ছা উত্তর, উত্তর দিতে হবে উস্তাদ, উত্তর ছাড়া কোনো কথা হবে না, অনলি উত্তর চাই, উত্তর চাই, আমি উত্তর পাগলা। এখন তোমাদের বলা আনসার দাও, আনচারমি, আনচার, আনচার। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হয়ে যাবে স্যার প্যারানাইট চিল 45 মাইনাস 15, ও মাই গড। এইখান থেকে উত্তর আসবে 10 30, ও মাই গড। এইখান থেকে আমি লিখতে পারি 1/√3 আনু সারু। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? ঝটপট বলো, ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দেই, তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিব, এখন বাড়ির কাজ। ও দাদা বাড়ির কাজ দিয়ে দিব, বলো দেখি কে কে পারো, মাথা খাটায় করবা, মাথা খাটায় করবা। ওকে, SW cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি, মানে মাথা খাটায় করা লাগবে, মাইন্ড ইট। cos 75 মাইনাস cos 15। আচ্ছা বাড়িতে তো করবা, বড় নিয়মে করবা, আমাকে একটু হালকার উপরে ঝাপসা, তোমরা উত্তরটা বলে যাবা, হালকার উপর ঝাপসা করে উত্তরটা বলে যাও ঝটপট, তোমাদের সময় শুরু হয়েছে এখন। দেখি সবার আগে কে কি উত্তর দিতে পারো, প্রথম 3 জনের নাম বলবো, প্রথম 3 জনের নাম পড়তেছি, কে পারে দেখি, আমি একদম একদম চা আছি, মনে করো চা আছি, বলো 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 রে, বলো বলো রে, বলো বলো রে, উত্তর কত বলো? বলো 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 উত্তর কত? উত্তর একজন বলতেছে √3, বাকিরা বলো উত্তর কত? বাকিরা বলো উত্তর কত? বাকিরা বলো উত্তর কত? এটা কি আসলে √3 হবে? এটাই চিন্তার বিষয় উস্তাদ, এটা চিন্তার বিষয়। এখানে উত্তর আসবে হয় tan 120 আসবে, হয় tan 120 ডিগ্রি আসবে, অর আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেমে করলে আসবে তোমার, আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেমে যদি করো তাহলে তোমার মান আসবে tan মাইনাস tan 30, মাইনাস tan 30, হয় প্লাস 120 আসবে অথবা মাইনাস tan 30 আসবে, অথবা মাইনাস tan 30 আসবে। সো এইখান থেকে উত্তর কি আসবে? উত্তর কি আসবে বলো তো দেখি, কে পারো? উত্তর কি আসবে? 45 প্লাস 75 যদি যোগ করি তাহলে কত আসবে? tan 120 ডিগ্রি মান কত?
ও 10 আবার 10 থাকবে না, তখন ঝামেলা যাবে, হয় এটা আসবে অথবা 60 আসবে, সরি হয় 120 অথবা 60। এইখান থেকে রেজাল্ট আসবে তোমার -√3, এইখান থেকেও রেজাল্ট আসবে -√3। এটা দুইটা ভিন্ন ভিন্ন প্রসেসে করলে এই ভিন্ন ভিন্ন অ্যানসারটা আসে। তো তোমাদের বাসার কাজ হচ্ছে খুঁজে বের করবা এই দুইটা ভিন্ন ভিন্ন প্রসেস কি, যে প্রসেসের মাধ্যমে এই রেজাল্টটা আসে। তো দেখছো একটা অঙ্ক শিখলাম, একটা অঙ্ক যে কয়টা অঙ্ক সলভ করতে পারলাম। ইট ইজ কল্ড পাওয়ার অফ বেসিক, বেসিকের পাওয়ার। ওকে, সবাই বুঝতে পারছি যে আমরা একটা অঙ্ক দিয়ে অনেকগুলা প্রবলেম আসলে সলভ করতে পারি, একটা প্রবলেম দিয়ে আসলে আমরা অনেকগুলা প্রবলেম সলভ করতে পারি। ওকে, নেক্সট আমরা যাব আমাদের পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যাটা হচ্ছে একটা ছোট বাচ্চা পূরক কোণের একটা টেকনিক আমরা একটু রেখে আসছিলাম, ওই অঙ্কটা করাই দিব আজকে। পূরক কোণের একটা ছোট্ট টেকনিক রেখে আসছিলাম, সেটা করাই দিব। সেটা আমাদের 7 নাম্বার অঙ্ক আজকের। মানসি কি বলবে? মানসি বলবে এতক্ষণ ক্লাস করছে, প্যাক 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 করছে, করে মাত্র অঙ্ক করাইছে দুইটা, কিন্তু দুইটা অঙ্কের ভিতর যে কি পরিমাণ মাল মশলা ঢুকাইছি, এই দুইটা অঙ্কের ভিতর, যে ক্লাস করছে শুধুমাত্র সেই জানে, জানবে, বাকিরা জানবে না। ওকে, দেখো অঙ্কটা হচ্ছে 7 নাম্বার অঙ্কটা কেমন, sin স্কয়ার। আচ্ছা তোমরা বলতে থাকো কার কেমন লাগতেছে, ক্লাসগুলো কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও, সবাই একটু বেশি বেশি করে কমেন্টে জানাও। আর ইউটিউবের যে ভিডিওটা আছে ওটা ধুম শেয়ার করবা, সবার জন্য উন্মুক্ত, এটা সবার জন্য উন্মুক্ত, একদম ধুমায় শেয়ার চাই। ওকে, বেশি বেশি শেয়ার করবা, কারণ ওরা শিখো। আমার উদ্দেশ্যটা তো লুকায় রাখা না, আমার উদ্দেশ্যটা হচ্ছে শেখানো, বুঝছো? নেক্সট sin স্কয়ার এটা ক্লাস 9-10 লেভেলের একটা অঙ্ক। এই সরলটা আসলে ক্লাস 9-10 লেভেলের একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। ক্লাস 9-10 লেভেলের ম্যাথ, তো এটা কিভাবে করব সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি এরকম সাইন টাইন থাকে তাহলে তোমার মাথার ভিতরে একটা জিনিস আসবো যে এখানে সাইন স্কয়ার হবে একটা, আর একটা হবে কস স্কয়ার। সাইন স্কয়ার কস স্কয়ার আসতেছে, তোমার মাথার ভিতরে ঘুরবে এখানে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা আমার আসতেছে, মোটামুটি নিশ্চিত এটা আসবেই। আর পরবর্তী আরেকটা জিনিস যা লাগবে, এখানে স্কয়ার আছে, স্কয়ার যদি থাকে, কোনো প্রশ্ন যদি এরকম স্কয়ার থাকে তাহলে মাইনাসের কোনো দাম নাই, মাইনাসের কোনো মানে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাসও আসে তারপর সেটা কি হয়ে যাবে প্লাস, তার মানে এখান থেকে কখনো মাইনাস আসতে পারে না, স্কয়ার থাকার কারণে এখানে কখনো মাইনাস আসতে পারে না। এই দুটো জিনিস মাথায় রাখা লাগবে। এখন বাকি হিসাবটা দেখো, বাকি হিসাবটা অনেক মজার। আমরা কি লিখতে পারি, আমরা পারি sin স্কয়ার পাই বাই 7। তো আমরা প্রথমেই টার্গেট করি এই যে আমার এখানে একটা পাই বাই 7 আছে, তো এটা পাই বাই 7 হলে আসলে পাই বাই 7 এমন হয়ে যায় দুইটা। তো এইটারে কি করা যায়, এই বাবাজির কাছে আইসা কইবা sin স্কয়ার, তো এটাকে অবশ্যই আমার কজে নিতে হবে, কজে নেওয়ার জন্য তোমার প্যাটার্নটা কি, টাং টাং টাং। কজে যদি নিতে চাই তাহলে আমার এখানে পাই বাই 2 লাগবে, আর নিচের 14 যদি মিলাইতে চাই এখানে একটা 7 লাগবে, 7 দুগুণে 14। তো এই 14 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি থাকে কত, 7, তার মানে এখানে আলটিমেটলি আমার আছে কত, 7 পাই। 7 পাই থেকে কয়টা পাই বাদ দিলে আমাদের 5 পাই হবে। দেখো 7 দিয়ে যদি আমি 14 কে ভাগ করি মানে লসাগু কত, 14 না, লসাগু তো 14, তাহলে আমরা কি লিখবো, একটা হবে 7 পাই আর একটা হবে কত, 2 পাই, একটা হবে 7 পাই আর একটা হবে 2 পাই, আলটিমেটলি আমাদের থাকবে কত, 5 পাই। তো আমি যদি এখানে সিঙ্গেল পাই লেখা দেই তাহলে লসাগুর রেজাল্টটা হবে আমার এটা, লসাগুর রেজাল্টটা হবে কি আমাদের এইটা। একটু বুঝালাম, দেখালাম। নেক্সট প্লাস sin স্কয়ার পাই প্লাস পাই বাই 7, পাই প্লাস পাই বাই 7 প্লাস sin স্কয়ার সেম পাই বাই 2 পাই বাই 7। একটা জিনিস দেখেন, এইখানে যদি এখানে প্লাস মারি দিতাম তাহলে 7 আর 2 কত হয়ে যেত, 9, তার মানে এখানে হবে কি প্লাস।
কে বুঝি নাই, কে বুঝি নাই, একটু কমেন্টে জানাও কে বুঝি নাই। উত্তর বলো তো, কে বুঝি নাই? সবাই বলো, ঝটপট বলো, ঝটপট বলো, কে বুঝি নাই, কে বুঝি নাই। গুড। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে স্যার এটা ফ্রি ক্লাস নিতেছে না প্রিমিয়াম ক্লাস নিতেছি, বা তোমরা যারা আমার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করছো কোনো কি পার্থক্য পাইতেছো যে না স্যার বুঝে একটু কম পড়াইতেছে, না স্যার বুঝে একটু পড়াইতেছে? এরকম কোনো পার্থক্য নাই, এরকম কোনো পার্থক্য নাই, কারণ পড়ানোটা হচ্ছে আমার জান প্রাণ। তো জান প্রাণের সাথে তো দুষ্টামি করা যায় না, ঠিক আছে? সো বুঝছি না বুঝি না বলো, সবাই বুঝছি, সবাই বুঝছি। গুড। যাদের ক্লাস ভালো লাগছে সবাই আমার যে মেইন গ্রুপ আছে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, ওই গ্রুপে গিয়ে আজকে একটা রিভিউ দিবা, এক লাইনে লিখবা তোমার কোন জায়গাটা ভালো লাগছে, কোন বুঝানোর জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা তুমি মজা পাইছো, এই জিনিসটা তোমরা আজকে আমার মেইন গ্রুপে একটা একটা করে রিভিউ দিবা। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে দিবা, যাতে আরো করে স্টুডেন্ট বেশি বেশি আগ্রহী হয় আমার যে সার্ভিসটা আছে এটা যাতে সবার কাছে পৌঁছায়। কারণ আমি বলছি তোমার ত্রিকোণমিতির ভয় দূর করে দিব, তো ক্লাসগুলো করো, ত্রিকোণমিতির ভয় অটোমেটিক দূর হয়ে যাবে, অটোমেটিক দূর হয়ে যাবে, তার নাই চিল। তো এখানে দেখো কি হয়, sin স্কয়ার পাই বাই 7 প্লাস এটা ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়ে যাবে cos স্কয়ার পাই বাই 7। এইটা মজাটা দেখো, এটা sin কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? কে বলতে পারবা কত নাম্বার চতুর্ভাগ? এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? কে পারে দেখি, কে পারে? কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে ঝটপট দেখি। ঠিক আছে, গুড। এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে বলো তো? এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? ঝটপট বলো, এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? বলো বলো রে, ঝটপট বলো। এটা থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করে। থার্ড কোয়াড্রেন্টে সাইন কেমন? স্যার সাইন তো নেগেটিভ, এখন কি হবে? কিচ্ছু হবে না, প্যারানাইচিয়াল তার হোল স্কয়ার। এই যে স্কয়ার বললাম না, মাইনাসের কোনো দাম থাকে না, পাত্তা নাই, স্কয়ারের ক্ষেত্রে মাইনাসের কোনো পাত্তা নাই, এই কারণে। প্লাস এইখানে কি থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন পরিবর্তন হয়ে cos হয়ে যাবে, cos স্কয়ার পাই বাই 7। ওকে, দেন sin স্কয়ার পাই বাই 7 প্লাস cos স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার পাই বাই 7 প্লাস cos স্কয়ার পাই বাই 7। উত্তর কত? এ ডিস্টিং 1 ডিস্টিং 1, 1 plus 1 equals to 2 is the answer. বুঝছি না বুঝি নাই বলো, সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি নাই, আমাকে একটু ঝটপট বলো। খুব সুন্দর ছিল অঙ্কটা, খুব সুন্দর ছিল। ওকে, তো আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, অনেক প্যাকপ্যাকও ছিল, প্যাকপ্যাক বাদ দিয়ে আমাদের মেইন সারাংশ হচ্ছে এই টাইপের ম্যাথগুলো যেটা তোমাদের পড়ালাম। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে একটু বলো বুঝতে সমস্যা আছে কিনা, বা কোন জায়গায় বুঝতে সমস্যা আছে। তোমাদের একটা প্রবলেমের জন্য দেওয়া হয়েছে, একটা শীট দেওয়া হয়েছে, শীটটা দেখবে এরকম যে তুমি যে নোট করছো, নোটটা খাতায় তুলে আপলোড করবা, আপলোড করে ওই আপলোডের লিঙ্কটা কপি করে একটা গুগল ফর্মের ভিতর তোমাকে জমা দিতে হয়। ওইখানে ডান পাশে দেখবে একটা প্রবলেম সেকশন আছে, যে তুমি কোন জিনিসটা বুঝো নাই। আমার টিম করে কি, তুমি যে সেকশনটা বলছো বুঝি নাই, ওই সেকশন থেকে তোমার মানগুলা নিবে, মানগুলা নিয়ে আমাকে বলবে যে স্যার এইগুলা গত ক্লাসে আপনি পড়ানোর পরেও বুঝে নেন, তো আমি পরবর্তী ক্লাসে প্রথম অংশে এটা রিপিট করে দিব। তার মানে একদম প্রিমিয়াম বেচে যেভাবে ক্লাস হয় সেভাবেই ক্লাস হবে। তোমাদের ত্রিকোণমিতির প্যারা আমার উপর দিয়ে দাও, 27টা ম্যাথ গেছে, 7টা ম্যাথ গেছে, আর 23টা ম্যাথ আছে, আর 23টা ম্যাথের মাধ্যমে আশা করি আমরা তোমাদের সকল প্রবলেম সলভ করে দিতে পারবো। আর বলে রাখা ভালো, তোমাদের সাজেশন শিট আসতেছে, মানে এই 30টা অঙ্কের মাধ্যমে যে আমি পুরো চ্যাপ্টারটাকে বুঝাইছি ওটা টাইপ চলতেছে, আমার টাইপিস্ট টাইপ করতেছে, আমার টিম টাইপ করতেছে, টাইপ করলে তোমরা পাওয়া যাবা, সাজেশন আকারেই পাওয়া যাবে ওই ম্যাথগুলা। মোটামুটি ওইগুলা করলে আমি তোমাকে বলছি যে 90% কভার হবে, বাট 100% কভার করার জন্য তোমাকে অবশ্যই বেসিক পড়তে হবে, এ টু জেড করতে হবে। মানে 100% কখনোই শর্টকাট দিয়ে হয় না, 100% কখনোই শর্টকাট দিয়ে হয় না। তুমি কি করতে পারবা? তুমি পরীক্ষায় আনসার করতে পারবা, পরীক্ষায় আনসার করতে পারবা, বাট এটাকে 100% প্রিপারেশন আমরা বলতে পারি না। তো সবাই স্যারের জন্য দোয়া রাখো, স্যার যেন সুস্থ থাকে, আর এই পাগলামিগুলো যাতে তোমাদের সাথে চালায় যেতে থাকে। আর আমি লাস্ট মুহূর্তে তোমাদের কমেন্টস করবো, কার ক্লাস কেমন লাগছে, কোন জায়গায় প্রবলেম হয়েছে একটু বলে দাও, নেক্সট ক্লাস থেকে সেই জিনিসগুলো আমরা শুধরিয়ে আবার ক্লাসে আসবো। আমি তোমাদের কমেন্ট সেকশনে যাইতেছি, একটু কমেন্টগুলো বলো।
ঈদের আগে আর কি কোনো ক্লাস হবে? আমরা সব পোস্ট গ্রুপে জানাই দিব, সবগুলা পোস্ট গ্রুপে জানাই দিব। খুব সম্ভবত সোমবার আরেকটা ক্লাস হইতে পারে, সোমবার আরেকটা ক্লাস হয়ে তোমাদের বন্ধটা হবে। কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে একটু জানায় দাও, একটু জানায় দাও সবাই, সবাই একটু ঝটপট জানায় দাও কি প্রবলেম হইতেছে তোমাদের বুঝতে। আমি তোমাদের প্রবলেমগুলো দেখি আর তোমাদের এক্সপেকটেশন কি আমার কাছ থেকে। আর এখানে বেসিক বিল্ডিং যে কোর্সটা আছে, যে বেসিক বিল্ডার কোর্সটা, এই কোর্সটাতে মোটামুটি কে কে ইন্টারেস্টেড আছো যে তোমরা জয়েন করবা বেসিক বিল্ডার কোর্সটাতে, তোমরা একটু জানাই দিও। গুড। আচ্ছা, যারা ক্লাস যারা ক্লাসে প্রবলেম হইতেছে, ক্লাস বুঝতে প্রবলেম হইতেছে, তোমাদের রেকর্ডগুলো থাকবে, আমি রেকর্ডগুলো এখান থেকে উড়াবো না, বরঞ্চ তোমাদের সুবিধার জন্য আমি এগুলাকে ইউটিউবে আপলোড দিয়ে দিব, যাতে তোমরা স্পিড বাড়ায় করতে পারো, কাটাকাটি করে, মানে কাটিটা কেটে ক্লাসগুলো করতে পারো, সেই ব্যবস্থা তোমাদের আমি করে দিব, সমস্যা নেই। আমার মেইন উদ্দেশ্য, আবারও বলতেছি, আমার মেইন উদ্দেশ্য তোমাদের পড়ানো, তোমাদের পড়ানো। গুড। নেহাদ আল, ভাল লাগছে ভাল লাগছে ভাই, ভাল লাগছে, থ্যাংক ইউ। আর পরে কে কে আছে বলো? আপনি বেস্ট স্যার, থ্যাংক ইউ, ভাল লাগছে, আমি গুড, আমি জয়েন করব। গুড 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 গুড। বেসিক বিল্ডার কোর্সে অ্যাড হয়েছে স্যার, গুড। আচ্ছা, বেসিক বিল্ডার কোর্স এখন শুরু হয় নাই বাবা, বেসিক বিল্ডার কোর্সটা এখন শুরু হয় নাই, কোর্সটা শুরু হবে ঈদের পরে, আমরা পোস্ট দিব, ঈদের পরে আমরা পোস্ট দিব। গুড। পরে কি? অন্তরীকরণ যুগজীকরণ কুইক চাই স্যার। হ্যাঁ, অন্তরীকরণ তুমি যদি ডিটেলস কোর্সটা করতে চাও, ডিটেলস কোর্সটা রেডি আছে আমার, রেকর্ডেড ক্লাস 15টা, প্রায় 20 ঘন্টার মতো ক্লাস, তো তুমি ওইটা দেখতে পারো, আশা করি তোমার অন্তরীকরণ টোটাল ক্লিয়ার হয়ে যাবে, অন্তরীকরণ টোটাল ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি আমার কোর্স আছে অন্তরীকরণের। আর যুগজীকরণের ক্লাস চলতেছে, যুগজীকরণের ডিটেলস ক্লাস চলতেছে, অলরেডি 9টা ক্লাস হয়েছে, আরো 7-8টা ক্লাস লাগবে শেষ করতে। ওকে ওকে ওকে, খুব ভালো লাগছে স্যার, গুড, থ্যাংক ইউ। সো ওকে ফাইন, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের ক্লাসে, সেই পর্যন্ত টাটা।